আসসালামু আলাইকুম। গত পর্বে আমি দেখাইছিলাম এই টুলগুলোর কাজ। তো আজকের পর্বে দেখাবো হচ্ছে সিলেকশন টুল নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এই দুটো সিলেকশনের টুল আমি কাজ দেখাবো আজকে। তার জন্য অবশ্যই আমরা একটা পেজ ওপেন করে নেব, একটা নতুন একটা ইমেজ। তো ইমেজ ওপেন করার জন্য অবশ্যই আমরা গুগলে যাবো, গুগল থেকে একটা ইমেজ নেব। এখান থেকে নেব হচ্ছে সাপোজ কি নেব, একটা পিকচার নেই। কম্পিউটারে কিছু ইমেজ নেই, ল্যাপটপের একটা ইমেজ নেব। এখান থেকে ইমেজটা এই ইমেজটা চুজ করব। এখান থেকে এটা চুজ করে ডেস্কটপ, ঠিক আমরা হচ্ছে সিলেকশন টুল নিয়ে কাজ করব, কিভাবে এটা করতে হবে। তো এটার জন্য অবশ্যই প্লাস থেকে আপনি এই যে এখান থেকে আপনি প্লাস সিলেক্ট করে আপনি হচ্ছে এইভাবে টানবেন। তো দেখুন আপনার হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেকশন টুলের কাজ। এটাকে আপনি চাইলে আপনি ইয়ে করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন। তো এটা করার জন্য আপনি এভাবে নিলেন। তো এখান থেকে আপনি জাস্ট এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ট্রান্সপারেন্ট করতে পারেন, ওকে পিএনজি মোড করতে পারেন। তো এটা হলো পিএনজি হয়ে গেছে। তো এখন আপনি কিভাবে ইয়ে করতে পারেন, তো আপনি যদি এটাকে সরাতে চান তাহলে অবশ্যই এখান থেকে ডিসেবল লেয়ার করে দিলে আপনার এটা লেয়ার ডিসেবল হয়ে যাবে। এবং এখন দেখবো আমরা হচ্ছে ম্যাজিক টুলের কাজ, কিভাবে আপনি ম্যাজিক টুল নিয়ে কাজ করবেন। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, আপনি এক কালারে যেগুলো সেগুলো ধরে নিয়েছে, ঠিক আছে। তো এখন এক কালারে ধরছে, ভালো কথা। আপনি আচ্ছা ডিলিট লেয়ার মার্কস এটা করবেন, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কিভাবে এতটুকু সরাবেন, তার জন্য অবশ্যই এটা এক কালারের হতে হবে, এক কালারের না হলে এটা সমস্যা হবে। তো এখন আপনি এখান থেকে আপনি জাস্ট আপনি এটা সিলেক্ট করার পর প্লাস অপশনে রেখে আপনি জাস্ট এটা ইয়ে করবেন, সরি প্লাস না মাইনাস করে নিয়ে আপনি জাস্ট এটা মানে মাইনাস হবে, ভিতর থেকে কোনো কিছু থাকবে না, মাইনাস করে নিয়ে আপনি জাস্ট এটা সিলেক্ট করে নিলেন। দেন যদি আপনি এখন লেয়ার মার্কসে ক্লিক করেন, এটা করে এটা তো জাস্ট আপনি এটা সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। আপনার এটাকে আপনি ইনভার্স করবেন কিভাবে, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করে নেওয়ার পর দেন হচ্ছে আপনি ক্লিক করলে আপনার হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিন্তু হচ্ছে ল্যাপটপ থাকবে, ঠিক আছে। এইভাবে আপনি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তখন আমরা দেখবো হচ্ছে কোনো অন্য একটা ইমেজের কীভাবে আপনি এটা করতে পারেন। তো এর জন্য অবশ্যই আমরা নতুন একটা পিকচার ডাউনলোড দিয়ে নেব। আচ্ছা এটা আমরা নেই, আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভই আছে, এটা নেই। তারপর ইমেজ ছোট, এটা নিলাম। এটা নিলাম, সেভ ইমেজ ডেস্কটপ, এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এটা জাস্ট আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ওপেন
ওপেন করার পর এখন আপনি এটা কিভাবে ইয়ে করবেন, মানে সাদা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন। ওকে, তো এটা করার জন্য অবশ্যই আপনি এটা তো দেখালাম কিভাবে আপনি সিলেকশন টুল নিয়ে কাজ করবেন। এখন ম্যাজিক টুল দিয়ে কিভাবে করবেন, দেখুন এখানে ক্লিক করবেন, আপনার পুরোটা সিলেক্ট হয়ে গেছে, মানে সাদা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে আপনি ইয়ে করে, এখন এটা হচ্ছে পুরোটা এটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে, মানে ভিতরের অংশ থাকবে না। এখন আমাদের দরকার হচ্ছে বাইরের অংশ থাকবে না। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করবেন, দেন আপনি যদি এটাকে ডিলিট করেন আপনার এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি এটা সিলেক্ট করে এখন আপনি অন্য ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন। আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করলেন, নিউ থেকে একটা পেজ ক্রিয়েট করলেন, তো এই পেজ একটা ক্রিয়েট করলেন। এই ক্রিয়েট করার পর এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। কিভাবে দিবেন, এই যে এখান থেকে এটা সিলেক্ট করবেন, একটা ফরগ্রাউন্ড কালার দিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। দেন আপনি এই পিকচারটা মুভ টুলের মাধ্যমে আপনি সরায় নিয়ে এসে এখান থেকে নিয়ে এসে টেনে নিয়ে এখানে বসাই দিবেন। তারপর এটা ছোট করে দিবেন, এটা ছোট করে দিবেন। এটা হলো আপনার এইভাবে মুভ করানোর আর কি প্রসেস। এই প্রসেসে আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি এটা করবেন। এই প্রসেসে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমি বুঝাইতে পারছি। আর এখানে হচ্ছে কুইক সিলেকশন টুল, এইভাবে আপনি কাজ করতে পারেন। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আলাদা একটা ডিজাইন করতে পারেন এবং কোন পিকচারকে অন্য পিকচারে স্থানান্তর করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী টুলে দেখবো ক্রপ টুল, পাস এগুলো টুল নিয়ে কাজ দেখবো। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।